জিতলে আমার এলাকার যে মেয়েরা এদেরকে আমি শিখাবো যে ঘরে বসে কিভাবে টাকা লাখ লাখ টাকা ইনকাম করা যায়। তো গাইস, বছরের শুরুতে এরকম একটা কথাবার্তা বা এরকম একটা নিউজ শুনলে বোঝা যায় দেশটা কতটা ডিজিটাল হয়েছে বা ভবিষ্যতে কতটা ডিজিটাল হতে যাচ্ছে। এই ডিজিটালে তোকে মাথাটা খাইছে। কাকু, ডিজিটাল যে শুধু আমাদের মাথা খাইছে তা কিন্তু না, বেশি ডিজিটাল হওয়ার কারণেই কিন্তু দেশটা আজকে এই পর্যায়ে আসছে, এই পর্যায়ে। আর হ্যাঁ, সেটা কিন্তু দেশের শিক্ষা ব্যবস্থা দেখলেই বোঝা যায়। তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়েও আপনাদের এই কাজ করা লাগলো, লজ্জা কই রাখবেন। মানে দেশটা এতটাই ডিজিটাল হয়েছে যে ডিজিটালের ঠেলায় এরকম ছোট ছোট বিষয়ে আমাদেরকে লজ্জার মুখে পড়তে হয়, লজ্জার মুখে। মানে দেশটা ডিজিটাল হওয়ার কারণেই কিন্তু এইগুলো হচ্ছে। করা লাগলো, লজ্জা কই রাখবেন। মানে ভাই, জাতির উন্নতির জন্য কিন্তু শিক্ষা ব্যবস্থা অপরিহার্য, কিন্তু সেই শিক্ষা ব্যবস্থার যদি এরকম অবস্থা হয় তাহলে জাতির উন্নতি কোথা থেকে হবে ভাই, কোথা থেকে? করা লাগলো, লজ্জা কই রাখবেন। ভাই, নতুন বই পাওয়ার মাধ্যমে কিন্তু একটা শিশুর নতুন একটা বছর শুরু হয়, কিন্তু সেই বই ছাপাতেও যদি এরকম মূর্খতা করা হয় বা বই দেওয়ার পর আবার সেই বইগুলোকে ফিরিয়ে নেওয়া হয়, তাহলেই বোঝা যায় যে দেশটা কতটা ডিজিটাল হয়েছে। ওই উৎসবের একদিন পর ফিরিয়ে নেওয়া হচ্ছে ইসলাম শিক্ষা ও নৈতিক শিক্ষা বই। মানে কি বলবো। আর হ্যাঁ, মাহিয়া আপার সঙ্গে কিন্তু দেশ ডিজিটাল হওয়ার কোনো সম্পর্ক নাই, কারণ মাহিয়া আপা দেশটাকে ডিজিটাল নয়, দেশটাকে স্মার্ট করার জন্য নির্বাচনে নামছে। মাহিয়া আপু যে দেশটাকে স্মার্ট করার জন্য নির্বাচনে নামছে তার প্রমাণ হচ্ছে এইটা। আমি শিখাবো যে ঘরে বসে কিভাবে টাকা লাখ লাখ টাকা ইনকাম করা যায়। মানে দেশটাকে স্মার্ট করার প্রথম ফর্মুলা হচ্ছে নারীদেরকে অনলাইনে কাজ শেখাতে হবে। এখন আপনারা বলতে পারেন কেমনে? আরে ভাই, ওই যে আছে না ইমো, অডিও কল 500, ভিডিও কল 1000। মানে ভাই, ভন্ডামের একটা লিমিট আছে। এরা ভোটে জেতার জন্য কি আলবাল সাল বলতেছে একবার নিজেরা চিন্তাও করে না। আমি শিখাবো যে ঘরে বসে কিভাবে টাকা লাখ লাখ টাকা ইনকাম করা যায়। মানে নারীদেরকে কেন অনলাইনে কাজ করতে হবে? কি অন্য সেক্টর গুলো কি চোখে পড়ে না? মানে ভাই, নারীদেরকে কিন্তু অন্য কাজের ব্যবস্থাও করে দেওয়া যায়, কিন্তু আমি বুঝলাম না অনলাইনেই কেন কাজ শেখাতে হবে। আমি বুঝি না। ওকে, আমরা যেহেতু বুঝিনি, চলুন একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে। দেখেন, অনলাইনে কিন্তু কাজ করা বর্তমানে সহজ, কিন্তু অনলাইনে কাজ করতে হলে কিন্তু আপনার ন্যূনতম কিছু শিক্ষার প্রয়োজন। এখন ধরেন সেটুকু শিক্ষাও আপনার মধ্যে আছে, কিন্তু কথা হচ্ছে শুধুমাত্র শিক্ষা থাকলেই কি আপনি অনলাইনে কাজ করতে পারবেন, নাকি অনলাইন সম্বন্ধে আপনার ন্যূনতম ধারণা থাকতে হবে? অবশ্যই আপনার অনলাইন সম্বন্ধে ন্যূনতম ধারণা থাকতে হবে, তারপরে তো অনলাইন থেকে ইনকামের কথা। ঠিক বলেছো। আর আমাদের এই আপা যেভাবে বলতেছে তাতে বোঝার বাকি থাকে না যে আপা কোন ধরনের ইনকামের কথা বলতেছে। দেখেন মাহি আপা, আপনার কথার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারতেছি যে আপনি ইমো ফ্রিল্যান্সিং এর কথা বলতেছেন। কারণ কি জানতে পারি? কারণ এটা সবাই করতে পারবে, সেটা যে কেউ। মিনিমাম 50,000 ভোটে ব্যবধানে আমি জিতবো এবং এই আসনে নৌকা কিনে দেবো ইনশাআল্লাহ। মানে ভাই, বেহেনচোদগিরির একটা কিন্তু সীমা থাকে। তার কথার মূল বিষয় হচ্ছে মেয়েদের ইনকামের সোর্স না, তার কথার মূল বিষয় হচ্ছে যে কোনো ভাবে বালছাল বুঝিয়ে ভোট নেওয়া। মানে বলতে পারেন এটা হচ্ছে ভোট নেওয়ার একটা টেকনিক, যা ফ্রিল্যান্সিং এর অংশ। আর হ্যাঁ, আরেকটা কথা, এদের কিন্তু ভোটের আগে দেখা যায় না, এদের দেখা যায় কখন? ওরে আমার সত্যবাদী নিতারে, না মানে ইনি নাকি আগেও আইছে। কই, আপনার কত কিছু তো সোশ্যাল মিডিয়াতে দেখলাম টাকলার সাথে। টাকলা মুরা তাহলে আপনার সামাজিক কাজগুলো আমরা কেন দেখলাম না? না মানে আপনি সামাজিক কাজগুলো কি ইমুতে করতেন নাকি? তারপরেও আমি বলছি, আপনারা যদি ইমুতে কাজ শিখতে চান তাহলে ভোট দিবেন কোনখানে? ওকে, আজকের ভিডিওটা শেষ করছি। তবে শেষ করার আগে একটা কথা, আজকের ভিডিওটা সম্পূর্ণ বিনোদনের উদ্দেশ্যে বানানো, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। আর নিলেও নিতে পারেন। ওইটাই কি কইতেছেন আপনি? ওকে, আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিপ্লব